কল্পনা করুন এমন এক জায়গা যেখানে সূর্যটা ওঠে সোনালি হাসিতে আর ডুবে যায় নদীর বুকে লাল আভায়। এক এমন দেশ যেখানে প্রতিটি মাটির গন্ধে লুকিয়ে আছে বীরেদের রক্ত। ঠিকই ধরেছেন, আমি বাংলাদেশের কথাই বলছি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালের 16ই ডিসেম্বর। প্রথম প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশের অবস্থান 92তম। জনসংখ্যা প্রায় 17 কোটি। বাংলাদেশের চারিদিকে ঘিরে রয়েছে ভারত আর দক্ষিণ পূর্বে মিয়ানমার। বাংলাদেশের জাতীয় ফুল হলো শামলা ফুল বা পদ্ম ফুল, যা বাংলাদেশের গৌরবকে দ্বিগুণ করে দেয়। চলুন এবার জানা যাক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। একটা দেশের মূল স্তম্ভ হলো এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সবথেকে পুরানো বিশ্ববিদ্যালয়, যেটি স্থাপন হয় 1921 সালে। বাংলাদেশের বর্তমানে 55টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। 100টিরও বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। বর্তমানে অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি ও গবেষণার সুযোগ বেড়েছে। বর্তমানে 98%-এরও বেশি শিশুই প্রাথমিক স্কুলে ভর্তি হচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল কেওক্রাডং। বাংলাদেশের বিখ্যাত শহরগুলির মধ্যে অন্যতম হল রাজধানী ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, কুমিল্লা, রংপুর। বাংলাদেশে সর্বমোট 64টা জেলা রয়েছে। ইলিশ ছাড়া বাঙালি যেন পদ্ম ছাড়া। বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ। ইলিশের 80% ধরা পড়েছে বাংলাদেশে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততদিন দিনে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।